এমন একটি জায়গায় আপনারা নিউজ বিট করেন, সেটা হচ্ছে একটা রাষ্ট্রের সবচেয়ে সেন্সিটিভ জায়গা, যেখানে আমি এসে যেটা মান্নাবের বক্তব্যটা শুনতেছিলাম যে যে আপনারা যখন সাংবাদিকতার অনেকেই প্রাথমিক অবস্থায় আপনারা যারা সুপ্রিম কোর্ট বা কোর্ট অঙ্গনে আপনারা কাজ করতে আসেন এবং এখান থেকে যখন অন্য জায়গায় আপনারা বিট করতে যান, আমার কাছে মনে হয়, এটা আমার অনুমান, যে আমার মনে হবে যে আপনারা অনেক এখান থেকে যাওয়ার পর অন্য জায়গায় যে যখন নিউজ বিট করবেন তখন দেখবেন এটা অত্যন্ত সহজ, আর সবচেয়ে কঠিন জায়গাটা আপনারা কাজ করে গেছেন। সেই কারণে আপনাদের ভিত্তি মজবুত করবার জন্যে, আপনাদের শেখার জন্যে, জীবন গঠন করবার জন্যে আমার মনে হয় যে যারা সুপ্রিম কোর্ট কিংবা বিভিন্ন কোর্ট অঙ্গনে কাজ করার সুযোগ পান, এটা আপনাদের নিশ্চয়ই আপনাদের মালিকদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং আপনাদের সৌভাগ্যের ব্যাপার যে এই জায়গা থেকে একজন সাংবাদিক গড়ে ওঠা। বিষয়টা হচ্ছে যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের সুপ্রিম কোর্ট বা বিভিন্ন কোর্ট অঙ্গনে আপনারা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের নানান সমস্যার তৈরি হয়, যেটা আমার নাবাই একটু করে বলছিলেন যে কিভাবে একজন বরেণ্য আইনজীবীর চেম্বারে ঢুকে যেতে পারেন, কিভাবে একজন আদালতের একজন বিচারকের খাস কামরায় আপনি ঢুকে যেতে পারেন। এটা আপনাদের একটা অনন্য একটা দক্ষতা, একটা ক্যাপাসিটি। আপনি সহসা হয়তো ঢুকতে পারছেন না, কিন্তু আপনি আবার খুব সহজেই ঢুকে যেতে পারবেন সেই জায়গাটা যদি আপনি অর্জন করে নিতে পারেন। সেই কারণে এইটি একটা বিশেষ কৌশল সাংবাদিকদের, এবং নিশ্চয়ই আমরা যারা দেখেছি, আপনাদেরকে যারা আমরা দেখি, এখানে যারা আপনারা কাজ করেন, এই বিষয়ে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আপনারা প্রত্যেকেই অত্যন্ত নিষ্ঠা এবং দক্ষতার সাথে এই কাজটি আমাদের সাথে করে যাচ্ছেন। এজন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আমাদের অতি সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্টে আপনার একটা সমস্যার সম্মুখীন হন, যেটা আমাদের কাছে, যেটা অতীতে হয়তো ওইভাবে ছিল না, যে আপনারা বিভিন্ন এজলাসে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আপনাদের নানান সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। অনেক সময় আপনারা প্রতিবাদ করেন, আমরা সেটা দেখছি। আসলে একটা সোশ্যাল আসপেক্টে সব কিছুই বিচার বিশ্লেষণ করতে হয়। আমাদের সমাজ ব্যবস্থা, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সমাজ ব্যবস্থা, পাকিস্তানের সমাজ ব্যবস্থা বা অন্যান্য রাষ্ট্রের সমাজ ব্যবস্থার সাথে আমাদের সমাজ ব্যবস্থা তো একত্র করার কোনো সুযোগ নাই। আমাদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি এগুলোর সাথে তো অন্য দেশের হয়তো কিছু পার্থক্য থাকতে পারে। আপনি অন্যান্য দেশে যেখানে আমাদের সুপ্রিম কোর্টের কার্যক্রম, হাইকোর্টের কার্যক্রম লাইভ টেলিকাস্ট হয়, সারা পৃথিবী, সারা জাতি দেখতে পায় যে তারা আইনজীবীরা কীভাবে উপস্থাপন করেন, কিভাবে বিচার প্রার্থীরা কথা বলেন, কিভাবে বিচারকদের পক্ষ থেকে কীভাবে জাস্টিস ডেলিভারি দেওয়া হয়, এই সমস্ত কিছু লাইভ টেলিকাস্ট হয়। আমাদের এখানে এটি কেন রেস্ট্রিকশান? এটার কারণ হচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থায় আমরা বোধহয় ওই মাপে, ওই স্বচ্ছতার ওই জায়গাটা বোধহয় আমরা এখনও অর্জন করতে পারিনি। সেই কারণে আমাদের এখান থেকে যারা সংবাদ সংগ্রহ করেন তাদের পক্ষ থেকেও আমার মনে হয় যে আমরা যে স্ট্যান্ডার্ডে একটা সংবাদ সংগ্রহ বা বিতরণ করার একটা যে কার্যক্রম থাকে, যে বুদ্ধিমত্তা, যে দক্ষতা, সেটার যেমন অভাব আছে, আবার হয়তো সেখানে আদালতের পক্ষ থেকেও হয়তো এক ধরনের ভীতি থাকে, না জানি কোনো ভুল মেসেজ জাতির কাছে চলে যায় এবং সেটা কোনো ভুল বার্তা দিয়ে না আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই দুই জায়গার মধ্যে একটা টাগ অফ ওয়ার বোধহয় কাজ করে, যার কারণে আমরা একটা ঐক্যমতের জায়গায় পৌঁছাতে পারি না। একটা বিষয় আমি আপনাদের এটা বারবারই বলি, আমরা সবসময় বলি যে সংবাদ মাধ্যম
আমরা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি, এবং এটা সত্যিকার অর্থে এটা আমরা মিন করি। সাংবাদিক, সংবাদ মাধ্যম, তারা জাতির বিবেক। আপনাদের অনেক কর্মকাণ্ড যেমন ভুল বার্তা দিতে পারে, সমাজে রাষ্ট্রে যেমন অস্থিরতা তৈরি করতে পারে, ঠিক তেমনি আপনাদের একটা ভালো সংবাদ অথবা সঠিক সংবাদ, সত্য সংবাদ জাতিকে ঐক্যবদ্ধও করতে পারে। আপনারা যেমন একটা কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, ঠিক একটা জাতিকে বিভ্রান্ত করতেও কিন্তু আপনাদের একটা নিউজই যথেষ্ট হয়। এই কারণে আপনাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা পদে পদে আপনাদের একটা দায়িত্বশীল ভূমিকা কিংবা দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হয়। এটা প্রত্যেক প্রফেশনেই দিতে হয়, আমাদেরকেও দিতে হয়। আপনাদের মনে হয় আরও বেশি জবাবদিহিতার মধ্যে থাকতে হয় কিনা। তো আজকে আপনারা বাংলাদেশের বিভিন্ন সময় আপনার যে অতি সম্প্রতি আপনারা আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই জুলাই অভ্যুত্থানে সংবাদ মাধ্যমের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, আপনারা যে দায়িত্বটা পালন করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে, সেখানে আপনারা যদি সঠিক তথ্যটা, সঠিক চিত্রটা আপনারা সেই সময় আন্দোলনকারীদের সেই বক্তব্য, সেই আচরণ, সেই কর্মসূচি, সেইগুলো যদি আপনারা প্রচার না করতেন, জাতীয় ঐক্যবদ্ধ হতে পারত না। এবং তার মধ্য দিয়ে একটি ইতিবাচক পরিবর্তন রাষ্ট্রে সংগঠিত হয়েছে। আজকে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা আপনারা পালন করেছেন, এবং বাংলাদেশে বহুদিন পরে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারই মধ্য দিয়ে আজকে বাংলাদেশে একটা সংবাদপত্রের যে স্বাধীনতা আমরা যেভাবে বোধ করি, আপনারা নিশ্চিন্তে, আমার মনে হয় যে এই প্রথমবার বাংলাদেশের ইতিহাসে আপনারা স্বাধীনভাবে আপনারা এই সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে এবং আপনারা করে যাচ্ছেন। আপনারা যেমনভাবে সমালোচনা করতে পারছেন, তেমনিভাবে এই যে রাষ্ট্রযন্ত্রকে এক ধরনের যে অতিরঞ্জিত ব্যবহার, সেটা থেকেও আপনারা বিরত থাকছেন এবং সঠিক সমালোচনাটাও আবার করছেন। এটাই আসলে অ্যাকচুয়ালি সংবাদ মাধ্যমের সঠিক কার্যক্রম বলে আমরা মনে করি। তো যাই হোক, আজকে আপনাদের যে এজিএম, এজিএম হচ্ছে একটা সংগঠনের সারা বছরের কার্যক্রমের পরিসমাপ্তি। এটাকে অপরভাবে যদি আমরা বলি, এটা কিন্তু একটা জবাবদিহিতা, একটা সংগঠনের জবাবদিহিতার সমাপ্তি আজকে। আপনারা নিশ্চয়ই আপনাদের এক বছরের যে কর্মকাণ্ড আপনারা করেছেন, সেটার আজকে জবাবদিহিতা আপনাদের সাধারণ সদস্যদের মধ্যে আপনাদের কর্মকাণ্ড উপস্থাপন করছেন। এরই মধ্যে আপনাদের ভালো, আপনাদের মন্দ, আপনাদের অনেক কিছু, সেগুলি আজকে প্রকাশিত হবে, এবং তারই মধ্য দিয়ে আবার একটি নতুন কমিটির হয়তো আত্মপ্রকাশ হবে। এবং আমি নবনির্বাচিত কমিটি যারা আসবেন, আমি আগেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা বিদায়ী কমিটি, তাদেরকেও আগামীতে আবার দায়িত্ব গ্রহণের জন্যে তাদের প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানাই। আর শেষ কথাটি আমি বলতে চাই, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি থাকি, কাজ করে যাচ্ছি। সেখানে খুব সঙ্গত কারণে আমাদের এখানে অত্যন্ত সেন্সিটিভ মামলাগুলো নিষ্পত্তি হয়। অক্লান্ত পরিশ্রম আমরা করে যাচ্ছি। ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে আমরা কেউ না, আমারও নানান ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, হতে পারে। আপনারা আমাদেরকে আপনাদের কঠোর দৃষ্টিকোণ থেকে আমাদেরকে ওয়াচ করবেন,